হাই করো সবাই। তুই এখনো সার্ভে করতে শুরু করে দিয়েছে এখনো না, যেদিন বলো না যেদিন ডিম ভাত দেয় সেদিন আসি। এই হে গাইস, গুড মর্নিং। আদম বলছে চোখ ফুলে গেছে। কেন ফুলবে না গাইস, আমি ঘুমিয়েছিলাম তো সকালে উঠে। ঠিক আছে, আমি যেমন আমি সেরকম, আমি সবসময় ভালোটা শেয়ার করতে চাই না, ঠিক আছে। পিছন কাঠি করছে। তো আজকে হচ্ছে আমার কলেজ আছে, তো এখান থেকে আমি কলেজ যাব, তারপর হচ্ছে বাড়ি যাব। আর এখন যেহেতু চারিদিকে ভোটের প্রচার চলছে, মন্ত্রীরা আসছেন, তার জন্য হচ্ছে বাস বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমি বাড়ি যাব। আর আজকে আমাদের কলেজে হচ্ছে স্কুল ভিজিট আছে। ফার্স্ট টাইম স্কুল যাবো গাইজ, মানে বাচ্চাদের সাথে দেখা হবে। অত ভীষণ এক্সাইটেড, জানি না ভিডিও করতে পারবো কিনা, কিন্তু জিনিসটা আমি ফিল করবো ভিতর থেকে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তো এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কী কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে ব্যাপারটা নিয়ে, তো আমি ভীষণই এক্সাইটেড আছি। সাথে তোমাদেরকেও আমি চেষ্টা করবো দেখানোর। এদিকে আয়, তুই কি ভাবছিস? তুই আমার ক্যামেরা নাই রে, আমি কি আমার ক্যামেরাটা তোর মুখের সামনে নিয়ে যেতে পারবো না? তো এই যে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে গাইস, রাতে দেরি করে ঘুমিয়েছে, আমার ফোনটা দেখছিল, আমি তো ঘুমিয়ে গেছি। ভীষণ ইয়ে করছে, এরকম আর কাণ্ড কারখানা। পুচকি হচ্ছে বাজার গেছিল, পুচকি আসছে গাইস, ওয়েট করো একটু। পুচকি হচ্ছে শাক আনতে গেছিল, শাক। দশটা কাকিমা শাক বাচ্ছে, এই দেখো পুচকি चले इससे। कुछ बोलिए, मैं आप घर जा रही हूँ, तुमको क्या दुख फील हो रहा है? ना। क्या? और फिर से बोलो, क्या बोला है? क्या बोली आपने, क्या बोली तुमने? বল কি ফিল হচ্ছে তোর? আমি চলে যাবো, তোর কি ফিল হচ্ছে? আমার কোনো ফিল হচ্ছে না। কেন হবে ওর ভালো লাগছে আমি চলে যাবো বলে। তো এখন হচ্ছে আমি খেতে বসেছি, কাকিমা অনেক রান্না করে ফেলেছে, পোস্ত, শাক, ডাল, অনেকগুলো ভাত দিয়ে দিয়েছে, এতগুলো ভাত আমি খেতে পারবো না। লুলুকে বলছি আয় খাবি, তো খাচ্ছি। বসেছি, অনেকগুলো তরকারি হয়ে গেছে, যে ডাল, পোস্ত, শাক, আর এক গাদা ভাত দিয়ে দিয়েছে আমার কাকিমা, এক গাদা। কমে কমে আমি এখন এলাম মোড় থেকে, চলছে রে, আমি ঘুরে আসি, কারণ আমাদের ওইটা দিবে, অ্যাসাইনমেন্টটা দিবে, একদম ক্লাস করে ফিজিক্যাল এডুকেশন নোটস পাবো। এলো দিবে মামা না দেখো গায় তোরা কি, আমি তো যাব 12:30 ক্লাস আছে। কি রে ওনা কি ক্যামেরা দো ক্যামেরা চিকাতে দুরুম लेना मीठे काटा आनते घोचे আর মিটেন দো দেখা যেমন স্টাইলটা এই গুলু গুলু বটে। তুই এরকম করে খাস ভাত, দেখো গুলু বানিয়েছে কি করে। হ্যাঁ জন্মদিন রাধা কৃষ্ণের ছবি আছে, এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো আমার রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ পর হচ্ছে আমি বেরোবো। মুখ লুকিয়ে বেড়াচ্ছে মেয়েটা। তো গাইস, যেমন এসেছিলাম সেরকম আমি চলে যাচ্ছি এখন, প্রচণ্ড রোদ দিচ্ছে। এই যে আমাকে পৌঁছে দিতে যাচ্ছে একটু, পুচকির কলেজ আছে, পুচকি পরে যাবে নাকি রে? পরে যাবো, তার জন্য আমি বেরিয়ে পড়লাম। আর আমাদের ক্লাস আছে 10:30 থেকে, এখন 10টা বাজছে, বেশিক্ষণ টাইম লাগবে না, তো চলো যাওয়া যাক। লুল কিছু বলবি তুই? কি বলবো, ফোন দেখায় মত তো, কিছু বলবে না, তো চলো যাওয়া যাক। গাইস বাস পাবো কিনা ওটারই টেনশন। ইয়েস, আইডি কার্ডটা পড়েছি, আসার সময় আমার 20 টাকা নিয়ে নিয়েছে, না হলে তো পুচি বলছে 10 টাকা করে নেয়, আমি 20 টাকাই দিলাম। তো প্রথমবার যখন যেহেতু আমি আসছি, তার জন্য আমি আর কিছু বললাম না। তো যাওয়ার সময় আমি আইডি কার্ডটা দেখিয়ে দিব 10 টাকা দিয়ে, 10 টাকায় দেবো। হ্যাঁ, তো ওটাই, আজকে বাস চলছে না, তার জন্য বেশি অসুবিধা। আর যেহেতু আজকে বাস চলছে না, ওই জন্যই আমি এখানটায় চলে এলাম, কারণ আমাদের ওই দিক থেকে তো যদি বাস না আসে, আমাকে কলেজ পৌঁছে দেওয়ার মতো কেউ নেই। আর কলেজ আজকে মানে একটু আসাটা দরকার, তার জন্য আর কি আমি চলে এলাম পুচকিদের কাছে। কি বলবো, তুই চলে যাচ্ছিস? এইটা কি আমাকে বলে বল। এগুলো যে সোলার ফ্যাক্টরি বানাচ্ছে। সোলার ফ্যাক্টরি? এই যে
আর বিয়ার ফ্যাক্টরিটা এখানে কোনখানে আছে? ওই ও গাইস, এখানে আছে বিয়ার ফ্যাক্টরি। এই দেখো, এটা হচ্ছে রানীগঞ্জ রোড। এটা রানীগঞ্জ আসানসোল রানীগঞ্জ রোড আসানসোল, না এই রোডটা। আর এই যে এটা হচ্ছে সালতোড়া রোড। পুচকি কিছু বলতে চাইছে। আমি বল, তো কথাগুলো শোনা যাবে না। না এখানে ভালো করে শোনা যাচ্ছে না। তো গাইস, আমি বলছিলাম কি, কারো যদি বিয়ার প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন। অনলাইনে পার্সেল করিয়ে দেব কম দামে, বিকজ এটা আমার চেনা পরিচিত লোক আছে বিয়ার ফ্যাক্টরিতে। ঠিক আছে, আমার 5K হোক, তখন একটা বিয়ার পার্টি হয়ে যাবে নাকি? একটা কেন, দুটো আমার তরফ থেকে। আমার তরফ থেকে বিয়ার পার্টি তো बनता है गाइस, तो बनता है पार्टी, तो बनती है ना। গাইস ব্যাপার হচ্ছে যে আজকে আমার একটু দেরি হয়ে গেল। আমি বাস পাচ্ছিলাম না, কোনো রকমে পেলাম, আর সবাই চলে গেছে, আমি একাই আছি। তো চলো আগে যাওয়া যাক। তো গাইস আমরা হচ্ছে যাচ্ছি। সবার মুখটা আমি দেখাতে পারবো না, কিন্তু আমার মুখটা আমি ঠিক দেখিয়ে দেবো। ये देखो हम लोग, ये देखो हाय भाई हाय সুন্দর কর। ও সরি, গড়নটা ভালো করে আমরা কি জ্বালা, তুমি তাতে আসো, এদিকে কি জ্বালা। তো আমরা হচ্ছে খড়বন বলে একটা জায়গা আছে, ওখানে প্রাইমারি স্কুল আছে, ওইখানে আমরা সবাই মিলে যাচ্ছি। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে গাইস। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, মানে এত এক্সাইটেড, আমি এক্সাইটেড বসে ব্লগ করতে শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার ডেলি লাইফের একটা পার্ট, এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সুমিতাদি। তো চলো যাওয়া যাক, একটু একটু করে আমি তোমাদের। দেখো বনের ভিতরে মন্দির আছে এখানে একটা। এই সামনে একটা ছোট পাহাড় আছে। এটাকে বিহারীনাথ পাহাড়টা হেরে কি পাহাড় তাহলে? এটা ছোট একটা ছোট্ট পাহাড়। এটা তোমার জন্য, তুমিও সুইট, আচ্ছা তোমার নাম কি? ও প্ল্যান করছে বাচ্চাদের কিভাবে ইমপ্রেস করবে। দিন স্কুল আসো না, যেদিন বলো না, যেদিন ডিম ভাত দেয় সেদিন আসি। তোমার কি ডিম ফেভারিট? না, তোমাদের কি গোটা ডিম দেয় না আধটা ডিম দেয়? এটাও প্রশ্ন করার দরকার সত্যি রে। প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চাদেরকে হাফ ডিম আচ্ছা দেয়। তুমি যেদিন ডিম দেয় সেদিন প্রতিদিন আসো, তোমাদেরকে অর্ধেক করে দেয় না, গোটা করে দেখো, আমাকে ঘরে অর্ধেকটা করে দেয়। এই দেখো, এগুলো হচ্ছে নতুন সবুজ পাতা হয়েছে, খুব সুন্দর পলাশ পাতা। পলাশ ফুল এই বছর খুব একটা দেখা যায়নি অবশ্য। আমাদের ওই সাইডে ফুটিছে অনেক। এই যে গ্রামটা, এটা স্কুল। সেন্ড করবি ভাই। তারপর আমরা রোল নাম্বার অনুযায়ী ক্লাসে ঢুকে পড়ি। আর এটা হচ্ছে যে তৃতীয় শ্রেণীর ক্লাসরুম। আর এখানে প্রত্যেকটা বাচ্চা এত কিউট ছিল কি বলবো। তো আমাদেরকে কয়েকগুলো কোশ্চেন দেওয়া হয়েছিল, ওই কোশ্চেন গুলো আমরা বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছিলাম। আর আমরা যে কোশ্চেন গুলো করছিলাম ওটা নিয়ে আমাদেরকে একটা প্রজেক্ট বানাতে হবে, সেটা হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে জমা দেব। তো এখানে হচ্ছে ছবি তোলা অ্যালাউ ছিল, যেহেতু আমাদেরকে ছবিগুলো প্রিন্ট আউট করে দিতে হবে, তার জন্য আর কি ভিডিও করছিলাম বলে সেরকম কোনো অসুবিধা হয়নি। আর ভিডিও করে আর কি সুবিধাই হয়েছে, কোনো কিছু অসুবিধা হলে আমি ভিডিও দেখে সবকিছু বুঝতে পারবো। আর এই যে পুচকু বুনুটা আছে, একে আমি কোশ্চেন করছিলাম, তো আমাকে সবকিছু আস্তে আস্তে বেশ সুন্দরভাবে বলছিল। তো আমার ভীষণই ভালো লাগছিল। তো বাচ্চাটা খুবই শান্ত চুপচাপ বলতে গেলে, তো ভীষণই লজ্জা পাচ্ছিল। গেছিলি ওই রুমটায়? এই যে তুই কোন রুমটায় ছিলি? বলেন। আর আমরা যেদিন গেছিলাম সেদিন মিড ডে মিলের কোনো ব্যবস্থা ছিল না, তো ওই জিনিসটা আমরা বুঝতে পারিনি। তো সোমবার যেহেতু আমাদের আরেকদিন যেতে হবে, সেদিন আমরা সেটাও জানবো। কেমন এক্সপিরিয়েন্স হলো তোর, বল কেমন লাগলো? ভালো। জন
হ্যাঁ কি হলো? এই এই কি হচ্ছে? তুই এখনো সার্ভে করতে শুরু করে দিয়েছে, এখনো আর সার্ভে হয়নি। ঘুরতে নিয়ে যাবে গো। এই দেখো আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি। আমি তুললাম তোমার ছবিটা নিজের মোবাইলে করা। হাই কর, হাই হাই কর, হাই। আর কিছু বাচ্চা তো বাইরে দৌড়াদৌড়ি করছিল, আর এই তিনটে বাচ্চা এত কিউট, মানে এক কোণে বসে আছে আর তিনজনে কি সুন্দর একসাথে খেলা করছে। আর আমি যেই হাই করতে বললাম, দেখো না কত কিউট করে হাই করছে, আমার তো খুব ভালো লাগলো। যাও হাট যাও হইয়াছে। এই যে আর একটা ট্রেনটা ধরতে পারলাম তো। এই দেখো বাচ্চাগুলো খেলছে। কি আছে বাচ্চাটা? এই হনিদের কাছে বলো না। এই দাদা উনি মাঝে গেলেন। কিছু প্রবলেম থাকে না। এই জায়গায় এই আমরা ভীষণ এনজয় করলাম আজকের দিনটা। আরেকদিন আছে আমাদের সোমবার। চলে আসেন সবাই, চলে আসেন সবাই। এই যে স্কুল ভিজিটে অ্যাজ এ টিচার। হ্যাঁ অ্যাজ এ টিচার। আর বাচ্চাদের সাথে কথা বললাম। স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের বিউটি স্টুডেন্ট নিয়ে এসেছে। এটা বেস্ট স্টুডেন্ট নিয়ে এসেছে। ছবি না হলেও নো। হাই 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 করো সবাই। গাইস এরপর বাড়ি যাবো। এই যে হাই করো, হাই 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 করো। আমি বলছি তোমরা ওই হ্যাঁ চলো আরো ভালো ছবি হবে। হ্যালো হ্যালো সবাইকে আমি হাই করি। ম্যাম হাই করো। হাই হ্যালো কলেজ থেকে অবজারভেশন ভীষণই ভালো লাগলো আমাদের এটা এক্সপেরিয়েন্স। সবাই একসাথে করে খুব আনন্দ হলো। খুব ভালো, এটা ফার্স্ট টাইম। আর আরেকদিন আমরা সোমবারে। চলেন যাওয়া যাক। চলে তুই আমার ব্লগে আসিস, আমরা আবারও কলেজ চলে এসেছি। চলে সুস্মিতা বড় লাজুক গাইস, তো আমার ব্লগে আসে না। ও মাস্ত একটা সেলফিও তুলে নেয়। কেমন লাগলো তোর আজকে? এটা বলে হ্যাঁ খুব ভালো লাগছে। ভালোই তো লাগছে, মানে কোনো এনার্জি নেই, এখন থেকে নেচে গেছে, ভালোই লাগছে। এই যে ভালো লাগছে। আমার সব সুন্দরী সুন্দরী বান্ধবীগণ গাইস। ওই বোতলটা জলটা এক করে গান মনে পড়ে যাচ্ছে।